আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখব। সেটা হচ্ছে কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024-এর একটা কোশ্চেন, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ের ভিতরে যদি আমাদের কঠিন কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, সেই কোশ্চেনটার ভিতরে একটা কোশ্চেন আমরা, আর এই কোশ্চেনটা যদি তুমি সলভ করতে পারো তাহলে মিনিমাম এখান থেকে 50% কমপ্লিট হয়ে যাচ্ছে প্রিপারেশন। আশা করা যায় যে এই কোশ্চেনটার মাধ্যমে আমাদের 50%-এর না হইলেও প্রায় একটা গুরুত্বপূর্ণ অংশ, প্রায় 30-40% কমপ্লিট হয়ে যাবে একটা সৃজনশীল তুমি যদি শিখতে পারো কাজ শক্তি ক্ষমতা। তাহলে দেখো আমরা এই কোশ্চেনটাতে কি বলতেছে। এই কোশ্চেনটা বলতেছে আমাদের অর্ধ উচ্চতায় এ বস্তুটির মানে গতে বলতেছে। আচ্ছা, আমি আগে উদ্দীপকটা বুঝাই দিই। উদ্দীপকের ক্ষেত্রে দেখো, এই যে এখানে এ একটা বস্তু আছে, কি আছে, এ নামক একটা বস্তু আছে এখানে। এই এ বস্তুটা পড়তেছে নিচের দিকে। এটার কোনো বেগ টেগ নাই, সেই এ বস্তুর একটা ভর দেওয়া আছে 0.2 কেজি নামক একটা ভর দেওয়া আছে। আর এখানে বি একটা বস্তু আছে, এবং এই বি বস্তুটা কি করতেছে, 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে একই সময় উঠতেছে। এ বস্তুটা যে সময় নিচে পড়তেছে ঠিক একই সময় বি বস্তুটা উপরের দিকে উঠতেছে, এবং তারও একটা ভর দেওয়া আছে। এটা কিন্তু বি বস্তু দিয়ে আমি চিহ্নিত করছি, এটা একটা বি বস্তু। আর এই যে যে দূরত্ব দুইজনের যে ভিতর মাঝখানের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা দেওয়া আছে 120 মিটার। কি দেওয়া আছে? সেই ডিস্টেন্সটা দেওয়া আছে 120 মিটার। এখন আমাদের গতে কি বলতেছে, অর্ধ উচ্চতায় এ বস্তুটির বেগ নির্ণয় করো। অর্ধ উচ্চতায় এ বস্তুটির বেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে অর্ধ উচ্চতায় এ বস্তু, অর্ধ উচ্চতা বলতে কি, এ বস্তু দেখো এখানে মোট আমাদের এ এবং বি বস্তুর ভিতরে দূরত্ব হচ্ছে 120 মিটার। তাহলে অর্ধ উচ্চতা বলতে কত? 60 মিটার। এই 60 মিটার হচ্ছে উচ্চতায় আমাদের এ বস্তুটার বেগ নির্ণয় করতে বলতেছে। যে এখান থেকে যদি 60 মিটার নিচে নামা হয়, অর্থাৎ এই 60 মিটার নিচে নামা হয় এখানে, তাহলে এই এ বস্তুটার বেগ আসে কত দাঁড়ায়। হ্যাঁ, এই 60 মিটার নিচে নামার সময় এই বস্তুটার বেগ কত দাঁড়াচ্ছে সেটা। তাহলে আমরা যদি এটার গ করি, তাহলে এখানে দেখো আমাদের সূত্র কি, কোন একটা বস্তু, পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন একটা পরন্ত বস্তু যখন নিচের দিকে পড়ে তখন তার সূত্র ক্ষেত্রে আমরা কি দিতে পারি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটা ইউজ করতে পারি কিনা। হ্যাঁ, এই ভি স্কয়ার সমান আমাদের মোট 6টা সূত্র ছিল না গতির অধ্যায়ে, সেই 6টা সূত্রের ভিতরে একটা সূত্র কিনা, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। কেন প্লাস 2gh হলো? এখানে প্লাস হওয়ার কারণ কি, কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচে পড়তে থাকে মুক্তভাবে তখন সেটা এখানে প্লাস হয়। আর যদি কোনো একটা বস্তুকে যদি নিচ থেকে উপরের দিকে উঠাইতে যাও তখন সেইখানে কি, এখানে মাইনাস হয়। ঠিক আছে, কারণ কি, এই জির মান তখন আর কি নেগেটিভ দিকে কাজ করে, অভিকর্ষজ ত্বরণের বিপরীতে কাজ করে, এই জন্য এখানে মাইনাস আসে। আচ্ছা, যাই হোক, আমরা এই সূত্রটা যদি দিয়ে করতে চাই, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখন আমাদের কি বেগ বের করতে হবে, কত উচ্চতায়, 60 মিটার উচ্চতায়। এখানে আমাদের উচ্চতা কিন্তু 60 মিটার, তাহলে বেগ বের করতে হলে ভি সমান রুট ওভার এই স্কয়ারটা ওই পাশে যায় কি হবে, আমাদের রুট হয়ে যাবে। তাহলে এই এখানে ইউ স্কয়ার প্লাস 2gh। এরপরে যদি দেখো আমাদের রুটের মতো থাকলো, এই ইউ স্কয়ারের মান কত, কোন একটা বস্তু এই এ বিন্দুতে, এখানে বস্তুটা কি ছিল, স্থির ছিল কিনা, এই বস্তুটা এখানে কি স্থির অবস্থানে ছিল, এবং একসময় ছাড়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে স্থির ছিল আদি অবস্থানটা, তাহলে আদি বেগ আমাদের কত, 0। তাহলে 0-এর উপর স্কয়ার করলে 0ই। আর এইখানে হচ্ছে আমাদের কত, 2 ইন্টু জির মান 9.8 ইন্টু এইচ এর মান কত, 60 মিটার, তাই না? 60 মিটার নামার ফলে তাহলে এইখানে আমাদের কত আসে, এখানে 19.6 আসে। 2 ইন্টু 9.6 গুণ করলে, আর এখানে 60। যদি এটা গুণ করো তাহলে প্রায় 196 গুণ 6। হ্যাঁ, এই 196 গুণ 6 এর অ্যান্সার করলে তোমরা ক্যালকুলেটর চাপলে দেখবা যে এবং তার ভিতর রুট করলে 34.3 পাও। এইটুক ক্যালকুলেশন করার পর ওর ভিতর যদি রুট করো 34.3 মিটার পার সেকেন্ড, এটা পাবা আমাদের বেগ। তাহলে কোন একটা বস্তু এই 60 মিটার নিচে, মানে এ বস্তুটা 60 মিটার নিচে নামার পরে এর বেগ কত হচ্ছে, এই যে আমাদের 34.3 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের এই বেগটা হয়ে যাচ্ছে।
এবার আসো তাহলে আমরা ঘর কাছে যাই। ঘ একদম ইজি, ঘটা একটু দেখো, ঘটাই হচ্ছে আমাদের মেইন অঙ্ক। আচ্ছা, ঘর ক্ষেত্রে কি বলতেছে? ঘ বলতেছে পরস্পর অতিক্রমের সময় এ ও বি বস্তুটির মোট শক্তি সমান কিনা। তাহলে আগে আমরা পরস্পর অতিক্রম মানে এই এ বস্তুটা নামবে এবং বি বস্তুটা উঠবে, তাহলে একটা সময় একটা জায়গায় কি মনে করে এই এ বস্তুটা নামতে নামতে এই পর্যন্ত আসলো, মনে করো এ বস্তুটা আসলো, আর এই বি বস্তুটা উঠতে উঠতে এই সোজা উঠতেছে, অর্থাৎ আমাদের এরকম মাঝামাঝি পর্যায়ে গেছে। এখন এই দূরত্বটা আমরা কি জানি নির্দিষ্ট করে যে এ বস্তু এবং বি বস্তু, একটা বস্তু উপর থেকে আমরা নিচ থেকে উঠাচ্ছে মানে নিক্ষেপ করছি, আর একটা বস্তু উপর থেকে পড়তেছে, মনে করো এটা এরকম মাঝামাঝি পর্যায়ে সেখানে একদম মিশবে না। এই উচ্চতা কতটুকু, কত উচ্চতায় যায় এই বস্তুটা মিশতেছে, এইটা যদি আমরা বের করতে চাই, আমরা এই গড় এই অংশটা একটু মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমি মনে করি, আমি ধরি যে একটা বস্তু হচ্ছে কি, একটা বস্তু আমাদের এইচ উচ্চতায়, আমি ধরলাম এই বি বস্তুটা, এই বি বস্তুটা এইচ উচ্চতায় উপরে, এইচ উচ্চতায় যাওয়ার পরে বস্তুটা এখানে মিলিত হচ্ছে কার সাথে, এ বস্তুর সাথে। যদি এইটুকু এইচ উচ্চতা হয় তাহলে এতটুকু কোনটুক, এই 120 থেকে এই মোট ছিল আমার 120 মিটার, তাহলে এইটা যদি আমাদের এইখান থেকে না দিয়ে এই সেম সোজা তুমি এইটা দিতে পারো কিনা, এই বস্তুটা এখানে, তাহলে এইটা যদি আমাদের এইচ উচ্চতা হয় এইখান থেকে এতটুকু, হ্যাঁ, আর তাহলে এইখানে এতটুকু কত হবে, এখানে 120 মাইনাস এইচ হবে কিনা, এইটা যদি এইচ হয় এইটুক কত হবে, তাহলে 120 মাইনাস এইচ হবে, যেহেতু মোট আমাদের কত আছে, মোট আছে 120 মিটার, তাহলে এতটুকু হচ্ছে এইচ উচ্চতা, আর এখানে হচ্ছে 120 মাইনাস এইচ। এখন দেখো ওই দুইটা সমীকরণ দিয়ে আমরা কি করতে পারি, আমি কিন্তু এই জায়গার এই দাগটা এখানে আবার লিখছি আর কি, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বি বস্তুর ক্ষেত্রে বা এ বস্তুর ক্ষেত্রে যেটাই করো আমরা বি বস্তুর ক্ষেত্রে বি বস্তুর ক্ষেত্রে কি করতে পারি আমরা, আমাদের সূত্র কি ছিল, এই সমান সমান, দেখো আমাদের মোট 6টা সূত্র ছিল, তার 6টা সূত্র এই ছিল পরন্ত বস্তুর ক্ষেত্রে, এই সমান সমান ইউটি প্লাস হাফ ইনটু, হ্যাঁ, এখানে ইউটি কেন, ইউটি প্লাস কেন হবে, এখানে মাইনাস হবে, মাইনাস হাফ জিটি স্কয়ার কেন হবে, এই মাইনাস কেন হচ্ছে, অভিকর্ষের বিপরীতে কাজ করতেছে, অভিকর্ষের ত্বরণ কোন দিকে কাজ করে, মাটির কেন্দ্রের দিকে, অর্থাৎ মাটির দিকে আকর্ষণ করতেছে, না অভিকর্ষ পৃথিবী আকর্ষণ করতেছে, অর্থাৎ নিচের দিকে পড়লে এখানে প্লাস হয়। আর যখন আমরা বিপরীতে কোনো একটা বলকে নিক্ষেপ করি, যেমন এই বি বস্তুটাকে, এই বি বস্তুটাকে আমরা নিক্ষেপ করতেছি, তাহলে কি এই ক্ষেত্রে অভিকর্ষের বিপরীতে কাজ করতেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস হচ্ছে, তাহলে এইখান তো দূরত্বটা কি, এই এইচ তো এইচ মিটারে, তাই না, এই এইচ কিন্তু এইচই, অর্থাৎ এইচ উচ্চতা, এই এইচ এইটাই, আর ইউ কত, এখানে ইউ হচ্ছে দেখো এই ইউ কিন্তু 0, তাহলে 0 কেন, এই বস্তুটা বি বস্তুটা এখানে স্থির অবস্থায় কত ছিল, ওই সরি ইউ এইখানে বি বস্তুর ক্ষেত্রে 0 না, এই ইউ হচ্ছে এখানে এই যে 30 মিটার পার সেকেন্ড বেগ, তাহলে বি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে, সেটা বলে দিছে না, এখানে কিন্তু এটা স্থির না, বলছে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, তাহলে এইখানে 30 আমাদের ইউ এর মান হচ্ছে 30 আর টি এর মান 9, ঠিক আছে, মানে 30টি, 30 এর সাথে টি গুণ করলে আমাদের 30টি, মাইনাস হাফ হাফের মতো থাকলো, জি এর মান কত 9.8, আর টি স্কয়ার মতো থাকলো, এটা হচ্ছে কিসের মান, এইচ এর মান। এখন এই জায়গায় 30টি থাকলো, মাইনাস এই 2 দিয়ে এই 9.8 কাটলে 4.9 হয়, এই 4.9 টি স্কয়ার, এটা এইচ এর, এটা একটা সমীকরণ, ঠিক আছে, এটা একটা সমীকরণ। যদি আমি এই সমীকরণটাকে, আচ্ছা এই সমীকরণটা মনে করো এটা বি বস্তুর ক্ষেত্রে, কিন্তু সেম ভাবে আমরা যদি এ বস্তুর ক্ষেত্রে বের করি, এ বস্তুর ক্ষেত্রে কোথায় বের করব, আচ্ছা এ বস্তুর ক্ষেত্রে এইটা কিন্তু বি বস্তুর 1 নম্বর সমীকরণ, আচ্ছা আমি এটা উপর থেকে একটু মুছে দিলাম, তোমরা এটা নিচেরটা এই সমীকরণটা আমাদের লাগবে, সমীকরণটা লাগবে না। এবার আমরা যদি এ বস্তুর ক্ষেত্রে বের করি, এ বস্তুর ক্ষেত্রে কি হয়, তাহলে এই বি বস্তু কিন্তু 30টি মাইনাস 4.9 টি স্কয়ার, হ্যাঁ এই সমান 30টি, আমি এটা একটু লিখে রাখি একদম, হ্যাঁ এটা প্রথম সমীকরণ ছিল, এটা এই সমান 30টি মাইনাস 4.9 টি স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা এবার দেখো আমাদের তাহলে এ বস্তুর ক্ষেত্রে কি হবে, এবার এ বস্তুটা এখানে এতটুকু পড়বে না, কতটুকু পড়বে, এই যে 120 মাইনাস এইচ,
এইচ উচ্চতায় পড়তেছে, পড়ার পর আমি এটা ধরছি যে এই বিন্দুতে এসে কি বস্তুটা মিলিত হয়, দুইটা বস্তু এসে কি সংঘর্ষ হয়ে মিলিত হবে। তাহলে আমরা এইচ উচ্চতায় প্রথমে সমীকরণটা বের করছি নিচের বস্তুর জন্য, আর এ বস্তুর জন্য আমরা উপর থেকে এখানে পড়তেছে। তাহলে এই এ বস্তুর ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের সূত্র কি ছিল, আমি এবার এইচ দিলাম কিন্তু খেয়াল রাখবা সূত্রের ক্ষেত্রে আমি সূত্র লিখতেছি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ ইন্টু জিটি স্কয়ার। কেন প্লাস দিলাম, এটা অভিকর্ষের পক্ষে কাজ করতেছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের দিকে পড়তেছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে কি হয় আমাদের, তাহলে কিন্তু প্লাস হয় এখানে। এখন এই এইচ কি না, এখানে এইচ তো 120 মাইনাস এইচ, এই এইচ এর জায়গায় কি হবে এবার এই 120 মাইনাস এইচ হবে, কারণ এতটুকুর উচ্চতা কত 120 মাইনাস এইচ না, তাহলে আমি এখানে কি বসাবো 120 মাইনাস এইচ। এখন ইউ কত এখানে 0, কেন 0, এই বস্তুটা এখানে তো স্থির ছিল, এই বস্তুটা কিন্তু স্থির, বাট এই বস্তুটা বি বস্তুটা এই 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছিল। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তাহলে 0-র সাথে টি গুণ করলাম, এখানে প্লাস হাফ ইন্টু 9.8 জির মান ইন্টু টি স্কয়ারের মান 9। এরপরে আসো, তাহলে 120 মাইনাস এইচ, আর 0-র সাথে এটা গুণ করলে টি গুণ করলে 0, আর 2 দিয়ে এই 9.8 কাটলে এবার 4.9 আসে, তাহলে 4.9 আর টি স্কয়ারের সাথে গুণ করলে টি স্কয়ার। এবার আসো, তাহলে কি আসে এখন আমাদের এইচ সমান কি আসে, এই এইচ রে যদি আমি ওই পাশে নিই, এটা নেগেটিভ টার্ম না, এইচ এর আগে কি আছে মাইনাস আছে, এই মাইনাসটাকে ওই পাশে নাও আর ওই পাশটাকে এই পাশে নিয়ে আসো। অর্থাৎ এমন হয় কিনা যে 120 মাইনাস 4.9 টি স্কয়ার, কারণ এই 4.9 এর আগে প্লাস ছিল সমান সমান ওই পাশে, এই পাশে এসে মাইনাস হয়েছে, আর এইচ এর আগে এই পাশে মাইনাস ছিল ওই পাশে যায় প্লাস হয়েছে। এখন এইটা সমান সমান যদি এইচ লেখা যায়, তাহলে এইচ সমান সমান কি লেখা যায়, এইচ সমান সমান 120 মাইনাস 4.9 টি স্কয়ার লেখা যায়। তাহলে এইটা আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে, এটা আমাদের কি 2 নম্বর সমীকরণ, এইচ সমান সমান 120 মাইনাস 4.9 টি স্কয়ার। আর এইখানে দেখো এইচ সমান সমান কত ছিল আমাদের, এই যে 30 টি মাইনাস 4.9 টি স্কয়ার কিন্তু। তাহলে আমাদের দুইটাই, প্রথম সমীকরণটা ছিল এইচ সমান সমান এইটা, এটা যেহেতু আমাদের বি বস্তুর ক্ষেত্রে, আর এটা এ বস্তুর সমীকরণ, তাহলে এ বস্তু এটাও এইচ সমান সমান, আবার এটাও এইচ সমান সমান, তাহলে এইচ এটাও এইচ সমান সমান যদি এটা লেখা যায়, এইচ সমান সমান যদি এটা লেখা যায়, তখন এইচ এইচ বাদ দিয়ে এই ডান পক্ষ আর ডান পক্ষ সমান সমান লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এবার, যেহেতু এ বস্তু এবং বি বস্তু কি একসাথে যায় মিলবে, তাহলে এটা সমান সমান হচ্ছে এই ক্ষেত্রে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে, ঠিক আছে, কি করব 1 নং ও 2 নং সমীকরণ থেকে, ঠিক আছে, থেকে কি লিখতে পারি, তখন এইচ সমান সমান এই যে এটা যে অংশটা আছে 120 মাইনাস 4.9 টি স্কয়ার, এর ডান পক্ষটা লিখছি, এই যে ডান পক্ষটা, এটা সমান সমান কি লিখতে পারি, ওর যে ওই 1 নম্বর সমীকরণ যেটা ছিল ওইটার ডান পক্ষ লিখতে পারি 30 টি মাইনাস 4.9 টি স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার আসো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এই 4.9 টি স্কয়ার এই পাশে নিয়ে আসলে এটা প্লাস, বা দুই পাশে সমান সমানের ওই পাশেও মাইনাস 4.9 টি স্কয়ার, এই পাশেও মাইনাস 4.9 টি স্কয়ার, তাহলে এই দুইটা ক্যান্সেল, তখন এখানে থাকে কি 120 আর এখানে থাকে 30 টি। এখন আমি যদি টির মান বের করতে চাই, আমি যার মান বের করতে চাবো তার সাথে যেটা গুণ আকারে আছে ওইটাকে অন্য পাশে ভাগ আকারে নিতে হয় না, তাহলে অন্য পাশে কি ছিল 120 ছিল, আর নিচে কি নিলাম 30 নিয়ে নিলাম, তাহলে এবার এই 0 0 দিয়ে কাটে দিলে এখানে আসে 4, ঠিক আছে, কত আসে আমাদের 4 সেকেন্ড, এটা আমরা 4 সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে আমরা সময় কত পাইছি 4 সেকেন্ড পাইছি। এখন যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, মনে করো এই সময়কে এই টি রে যদি এইখানে এই টির জায়গা বসাই, তাহলে এই এইচ এর মান পেয়ে যাবো কিনা, তাই না, এই 4 সেকেন্ডে তুমি বসাও, হ্যাঁ, এইখানে তুমি এই কত এইচ এর এই একটা এই 4 সেকেন্ডে কি করতে পারো, এখানে যে আমাদের এইচ সমান সমান যে সমীকরণটা ছিল 1 নম্বর সমীকরণে আমরা যদি টির মান বসাই দিই 30 টি মাইনাস 4.9 টি স্কয়ার, তখন এখানে 30 ইন্টু টির মান এই যে 4 আর মাইনাস 4.9 ইন্টু 4 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার টির মান, তখন এখানে হয় 120 মাইনাস এখানে 16 গুণ 4.9, এই যে এইটুকু, এইটুকুরে যদি ক্যালকুলেশন করি এখানে এইচ এর মান আসে
আচ্ছা, এইচ এর মান আসবে ওই 41.6 মিটার, যদি আমরা তুমি ক্যালকুলেটরে করো 41.6 মিটার। ঠিক আছে, তাহলে এইচ কোনটা 41.6 মিটার, তাহলে এই নিচ থেকে অর্থাৎ বি বিন্দুটা 41.6 মিটার উপরে উঠে এ বিন্দু আর নিচে নামবে, তাহলে এই 41.6 মিটার উপরে এখানে যায় সংঘর্ষ হবে বস্তু দুইটার ভিতরে। এখন তাহলে এ বস্তুর দূরত্ব পাবা না এ থেকে, তাহলে এইটা, তাহলে এর দূরত্ব কত ছিল, ওইটা যদি 100, এইচ এর মান যদি 41.6 মিটার হয়, এটা আমি মুছে দিলাম, এগুলো সব লিখে নিবা। আচ্ছা, তাহলে আমাদের ওইখানে এর দূরত্ব কতটুকু হবে, এ কতটুকু নিচে নামতেছে, ওইটা আমাদের নামতেছে 120 মাইনাস এইচ। তাহলে 120 মাইনাস এইচ হলে 120 মাইনাস ওই যে 41.6 মিটার, তখন এটা বিয়োগ করবা। এটা বিয়োগ করলে হয়তো 88 না 78 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। ঠিক আছে, এটা সম্ভবত যদি আমি ওইটা বের করি, আর যদিও আমাদের ওইটা আপাতত দরকার হচ্ছে না, দাঁড়াও আমি 1 মিনিট, এটা বিয়োগ করলে আসে তোমার 120 মাইনাস 41.6, ওই যে 78.4। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 78.4 মিটার। তাহলে আমরা কিন্তু দুইটারই দূরত্ব পেয়ে গেলাম। কি পাইলাম, এই দূরত্বটা পাইলাম যে তাহলে আমাদের এই এইচ এর মান কত, আমাদের এইখানে মোট হচ্ছে আমাদের 41.6 মিটার উপরে, এখানে এই বস্তুটা 41.6 মিটার উপরে যায়, এখানে সংঘর্ষ হবে এই পর্যন্ত 41.6 মিটার। আর এইখানে এইটার মান, এই জিনিসটার মান হচ্ছে আমাদের এই যে 78.4 মিটার, 78.4 মিটার। ঠিক আছে, এই এতটুকু দূরত্ব 78.4 মিটার। এবার আমাদের কোশ্চেনটা আসো, আমরা দুইটা দূরত্ব কিন্তু পেয়ে গেছি, বলছিল এ এবং বি বস্তুর মোট শক্তি সমান কি, এ ও বি বস্তুর কি মোট শক্তি সমান কিনা, অর্থাৎ আমাদের এ বস্তুটা এখানে আসার পরে এর মোট শক্তি আর এই বি বস্তুটা উপরে ওঠার পরে এর মোট শক্তি, এটা কি আমাদের সমান কিনা। তাহলে আমাদের এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এর মান আছে হচ্ছে এই বস্তুটার ক্ষেত্রে হচ্ছে কি বিভব শক্তি আর গতি শক্তি বের করতে হবে। ঠিক আছে, আমাদের এই বস্তুর ক্ষেত্রে কি বের করতে হবে, আমাদের বিভব শক্তি এবং গতি শক্তি বের করতে হবে। এখানে কোশ্চেনটা হচ্ছে পরস্পর অতিক্রমে, ও আচ্ছা খেয়াল করো, আমি এই কোশ্চেন এইটুকুই খেয়াল করতে হয়, পরস্পর অতিক্রমের সময় কি বলতেছে, অতিক্রমের সময় কিন্তু এ ও বি বস্তুর মোট শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে এই এ বস্তুর ক্ষেত্রে আমাদের এ বস্তুটা এইখানে অতিক্রম যদি করে, যখন এইখান থেকে এতটুকু আসার পরে এইখানে তার শক্তি কত, এখানে সে একটা গতি প্রাপ্ত হওয়ার কারণে সেখানে একটা গতিশক্তি প্রাপ্ত মানে গতিশক্তি পাবে না, এখানে একটা কোনো বস্তু গতির জন্য কি পায়, তার শক্তি অর্জন করে। তাহলে এখানে যে গতিপ্রাপ্তটা হচ্ছে, এই গতিপ্রাপ্ত হওয়ার কারণে কি সে একটা শক্তি অর্জন করবে। তাহলে আমাদের এই পয়েন্টে কিন্তু এদের একটা গতিশক্তি পাওয়া যাবে, আর এই পয়েন্টে কি একটা বিভব শক্তি কিন্তু ছিল। আর এই বি পয়েন্টের কি, এইখানে একটা বিভব শক্তি ছিল, ওই তোমার এখানে একটা বিভব শক্তি আছে, এখানে একটা, মানে এই পয়েন্টের ক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তি বের করা হচ্ছে দুইটার ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের এ ও বস্তুর মোট শক্তির সমান কিনা সেটা চিহ্নিত করতে বলতেছে। একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা যদিও তোমাদের আমি আগেও সলভ করাইছি, বাট এই কোশ্চেনটা একটু খটকা আছে। যেমন কি বলছে কোশ্চেনের ভিতরে ঝামেলাটা, হ্যাঁ, এই কোশ্চেনটা এইভাবে যে এই অতিক্রমের সময়, অর্থাৎ পরস্পর যখন অতিক্রম করতেছে, সাপোজ আমি চিন্তা করলাম এই পয়েন্টে এসে কি বস্তুটা এখানে আইসে এই রকম মাঝামাঝি পয়েন্টে এসে কি অতিক্রম করতেছে, তখন এই এ বস্তুটার এইখানে গতিশক্তিও বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে। আবার এই বি বস্তুটা যখন এখানে উঠতেছে তখন এর গতিশক্তি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে। তাহলে দেখো আমি যদি এ বস্তুর ক্ষেত্রে বের করি, এ বস্তুর ক্ষেত্রে কি বের করো, এ বস্তুর ক্ষেত্রে আমাদের বিভব শক্তি বের করো।
বিভব শক্তি বের করো। বিভব শক্তিকে কি দিয়ে প্রকাশ করে আমাদের? ইপি দিয়ে প্রকাশ করে না? ইপি দিয়ে প্রকাশ করা কিন্তু। তাহলে ইপির সূত্র কি হবে? এমজিএইচ। বিভব শক্তির সূত্র কি ছিল আমাদের? এমজিএইচ ছিল। তাহলে এই এ বস্তুটার ভর কত আছে? 0.2 কেজি আছে, ঠিক আছে? এ বস্তুটার ভর 0.2 কেজি। জির মান কত? 9.8। আর এইচ এর মান কত খেয়াল করো। তাহলে এইচ এর মান আমাদের এই বস্তুটা এখান থেকে এই পয়েন্টে আমরা যখন বিভব শক্তি বের করব তখন এর উচ্চতা কত আছে? একটা বস্তু যেই হোক না কেন, যে পয়েন্টে বিভব শক্তি বের করতে হয়, আমি আগেও বলছি, যে পয়েন্টে আমরা বিভব শক্তি বের করব সেটা মাটি থেকে কতটুকু উচ্চ উপরে আছে সেইটা হচ্ছে ওর এইচ এর মান, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এই পয়েন্টে বিভব শক্তি বের করতেছি, সেটা এ বস্তুর জন্য হোক আর বি বস্তুর জন্য হোক, তাহলে এই পয়েন্টে বিভব শক্তি বের করতে হলে মাটি থেকে এটা কতটুকু উপরে আছে? এই যে 41.6 মিটার উপরে আছে না? তাহলে এখানে কত হবে আমাদের? 41.6 মিটার হবে। এখন এইটারে যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে, তাহলে এর অ্যান্সার পাবা হচ্ছে 81.536 81.536 জুল। এটা তোমরা করো। এখন এরপরে তুমি যদি গতিশক্তি বের করো, এই এ বস্তুর কি গতিশক্তি বের করো 81.536, এটা একটু মনে রাখবা, পরবর্তীতে আমাদের যোগ করতে হবে। আচ্ছা, এর গতিশক্তি বের করো। গতিশক্তির সূত্র কি ছিল আমাদের? ই কে ছিল। তাহলে ই কে সমান সমান সূত্র কি? হাফ এম ভি স্কয়ার, তাই না? তাহলে ই কে সমান সমান যদি হাফ এম ভি স্কয়ার হয়, হাফ থাকলো এম এর মান কত? আমরা যেহেতু এ বস্তুর ভর এ বস্তুর গতিশক্তি বের করব, তাহলে এ বস্তুর ভর হচ্ছে 0.2 কেজি। আর ভি স্কয়ারের জায়গায় কি লিখতে হবে আমাদের? ভি স্কয়ারের সূত্র কিন্তু এমন, এখান থেকে বের করে নিয়ে আসতে হয়। ভি স্কয়ার সমান সমান কি? ভি স্কয়ার প্লাস 2gh। কেন? ওই যে বি বস্তুটা এখান থেকে ভি বেগে, এখানে একটা বস্তু এই এ বস্তুটা এখান থেকে আসার পরে এখানে আসার ফলে কিছু একটা বেগ প্রাপ্ত হয়েছে, সেই বেগটাই আমাদের বের করে নিতে হয়, যেখানে বেগটা কত। তাহলে আমাদের এ বস্তুটা কি ছিল? এখানে স্থির ছিল উপরে, তাই না? এখানে 0। আর এখানে কি আসবে? 2 ইন্টু জির মান 9.8, আর এইচ কতটুকু ওর নিচে নামতেছে? এখানে কতটুকু নিচে নামতেছে? ও নিচে নামতেছে তো এই যে 78.4 মিটার। এখান থেকে এতটুকু কত? 78.4 মিটার না? এখান থেকে এতটুকু, এই যে এইটা, এই ডিস্টেন্সটা। তাহলে এই 78.4 মিটার কি সে নিচে নামার ফলেই তো গতি মানে বেগ প্রাপ্ত হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের 78.4 মিটার হবে। এবার তুমি যদি এইটারে ক্যালকুলেশন করো এবং এই মনে করো এটা ক্যালকুলেশন করে রাখে দাও, এই ক্যালকুলেশন করে এখানে বসাইতে পারো, বা এই যে ভি স্কয়ার সমান সমান যেহেতু এইটুকু, তখন কি ভি স্কয়ারের জায়গায় এই ক্যালকুলেশনটা বসাই দিতে পারো। এই যে দেখো 2 ইন্টু 9.8 ইন্টু 78.4, অথবা ক্যালকুলেশন করে সেই মানটাও বসাতে পারো। এখন আমরা যদি এরকম ক্যালকুলেট 2 2 কাটে দিচ্ছি, এখানে 2 ভাগ আকারে আছে আর এখানে 2 গুণ আকার। এখন আর বাদ বাকি এই যে 0.2 9.8 আর এটা গুণ করব। এই যে এটা গুণ করলে আমরা গতিশক্তি পেয়ে যাবে। সেই গতিশক্তিটার মান কত আসতেছে? এই গতিশক্তিটার মান আসতেছে 153.664, ঠিক আছে? 153.664, তোমরা দেখবা এটা কোন। আর এর সাথে তাহলে আমাদের মোট শক্তি কত হচ্ছে? এই 153 পয়েন্ট, এটা হচ্ছে গতিশক্তি। আমাদের মোট শক্তির সূত্র কি ছিল? এই যে ই সমান সমান তোমার ইপি প্লাস ইকে, তাই না? আমাদের ইপি প্লাস ইকে, অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে আমরা এই যে গতিশক্তি এইটা আর বিভব শক্তি পাইছিলাম কত? বিভব শক্তি পাইছিলাম 81.536, হ্যাঁ 81.536। আর এই গতিশক্তি এটারে যদি বসাও 153.664 পাচ্ছ। এবার এই দুইটারে যোগ করলে কি পাবো তুমি? এটার মান পাই যাচ্ছ, ঠিক আছে? তাহলে এটা আমাদের মোট শক্তি এ বিন্দুর জন্য, এটা বের করে নেবা। আচ্ছা, এবার যদি আমরা বি বস্তুর ক্ষেত্রে দেখি, বি বস্তুর ক্ষেত্রে কি হইতে পারে? বি বস্তুর ক্ষেত্রে তাহলে আমাদের বি বস্তুর ক্ষেত্রে জিনিসটা কি ছিল? বি বস্তু এখান থেকে নিচ থেকে উপরের দিকে উঠার ফলে এইখানে এসে মনে করো সংঘর্ষ হচ্ছে বস্তুটা। তাহলে আমাদের এই পয়েন্টে কি বি বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তি বের করতে হবে। তাহলে এই বি বিন্দুর ক্ষেত্রে আচ্ছা বি বস্তুর ক্ষেত্রে কি হবে? বি বস্তুর ক্ষেত্রে আমাদের গতিশক্তি মনে করো, গতিশক্তি কি হবে? আচ্ছা, আমরা যদি আগে বিভব শক্তিটা দেখি, বিভব শক্তি বি বস্তুর ক্ষেত্রে, বিভব শক্তির সূত্র ইপি সমান সমান
mgh, তাই না? mgh, তাহলে এই m এর মান কত এই বি বস্তুর ক্ষেত্রে? এই যে এটা হচ্ছে সে বি বস্তুর ভর 9.13, তাই তো 13, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মান হচ্ছে এখান থেকে এতটুকু সে মানে উপরে কিনা। আমি যে বস্তু, আমি বলছি যে বস্তুর ক্ষেত্রেই হোক না কেন, আমরা বি বস্তু এখানে উঠতেছে, তাহলে বি বস্তুর ক্ষেত্রে উচ্চতা কত আমাদের? 41.6 মিটার, অর্থাৎ মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা হচ্ছে বিভব শক্তির ভিতরে যে এইচটা থাকবে, সেই এইচ হচ্ছে ওই যে বিন্দুটা আমি বের করব বিভব শক্তি, সেই বিন্দুটা মাটি থেকে ঠিক কতটুকু উপরে আছে। তাহলে এটা আছে হচ্ছে আমাদের এই যে 41.6 মিটার। এখন এইটারে যদি ক্যালকুলেশন করো, এটার অ্যান্সার আসবে, এটার ক্যালকুলেশন করলে এর অ্যান্সার আসতেছে 779.89 জুল। ঠিক আছে, এটা আমাদের বি বস্তুর ক্ষেত্রে কি বিভব শক্তির ক্ষেত্রে, ঠিক আছে, বি বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি। এবার যদি আমরা বি বস্তুর ক্ষেত্রে গতি শক্তি বের করি, যে গতি শক্তির ক্ষেত্রে তাহলে বি বস্তুর ক্ষেত্রে গতি শক্তির ক্ষেত্রে সূত্র কি ছিল আমাদের? আগের মতো একদম সেম। ক্লাস বড় হয়ে যাচ্ছে, তো ক্লাস বড় হয়ে গেলে আমাদের আপলোড দিতে একটু ঝামেলা। ঠিক আছে, ইকুয়েশন সমান হাফ এম ভি স্কয়ার, তখন হাফ রাখলা, এই যে হাফ দিলা, এম এর মান কত? এই যে এই ভরটা 1.913, আর ভি স্কয়ার এর মান কত আসবে? ভি স্কয়ার এর মানটা আমরা বের করে নিই পাশে। হ্যাঁ, মনে করো ভি স্কয়ার সমান আগের সূত্র দিয়ে ইউ স্কয়ার মাইনাস 2gh হবে এবার। কিন্তু কেন মাইনাস 2gh হবে? কারণ বি বস্তুটা দেখো নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছে না, তাহলে এটা অভিকর্ষের বিপরীতে কাজ করতেছে না, তখন কিন্তু এখানে মাইনাস আসবে। হ্যাঁ, অভিকর্ষের বিপরীত আসলে। আর ইউ এর মান কত ছিল এই বি বস্তুর ক্ষেত্রে? ইউ এর মান কত ছিল? আদি বেগ 30 ছিল, তাহলে 30 এর উপরে স্কয়ার মাইনাস 2.2gh এর ক্ষেত্রে 2 ইনটু 9.8 জির মান। আর এইচ দেখো কতটুকু উপরে উঠতেছে, এইচ এই যে 41.6 মিটার উপরে উঠতেছে। 41.6 মিটার উপরে উঠার কারণেই তো সে একটা গতি প্রাপ্ত হয়েছে, সে এইখান থেকে এতটুকু উপরে উঠতেছে, তাই এটা কত? 41.6 মিটার উপরের কারণ কিন্তু। তাহলে এই যে 41.6 মিটার উপরে উঠার ফলে সে একটা গতিপ্রাপ্ত হচ্ছে। ও আচ্ছা, এইখানে তাহলে আমরা এখানে এই ক্যালকুলেশনটা করব, এই 30 এর উপরে স্কয়ার মাইনাস দিয়ে 2gh। হ্যাঁ, আমার কাছে ক্যালকুলেটরটা পাতানো নাই বলে আমি তোমার এটা দেখি যে কত হচ্ছে অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা যদি দেখো যে 84.64, তাহলে ঠিক আছে 84.64। এখন এই ভিড় এই মানটা, হ্যাঁ এই মানটা নিয়েই কি এখানে বসাই দিবা, এই যে এই পাশে এখানে বসাই দিবা 84.6 মিটার। তাহলে আমি এখানটা, আচ্ছা এটা বাইরের জিনিস, আচ্ছা হাফ থাকলো, আর এখানে ছিল আচ্ছা 84.6 মিটার, এইখানে বসাই দাও 64 বসাইলে এটার অ্যান্সার করলে তুমি এর গতিশক্তি পেয়ে যাচ্ছ। তাহলে এই বি বস্তুটারও গতিশক্তি পেয়ে গেছো, আর আগে বিভব শক্তি পাইছিলা, এখন এই বি বস্তুর গতিশক্তি আর বিভব শক্তিকে যোগ করবা, আর ওইদিকে এ বস্তুর কি গতিশক্তি আর বিভব শক্তি যে বের করছো, এটার ক্ষেত্রে কি আমাদের ওই দুইটারও কি যোগ করবা, শক্তি দুটা যোগ করে যদি সমান হয় যোগফলটা, তাহলে কি এটা সমান কি হবে? এই যে শক্তি সমান কিনা কোশ্চেন করছে না, তাহলে এই শক্তি দুইজন কি সমান হবে। আচ্ছা, তোমার মেন জিনিস হচ্ছে এখানে মনে রাখবা, মেন জিনিস হচ্ছে শক্তির ক্ষেত্রে মনে রাখার সিস্টেম হচ্ছে আমরা যে পয়েন্টে বের করব, আমরা এই পয়েন্টে বের করতেছি কার? এ বস্তুর জন্য এবং বি বস্তুর জন্য, দুই এই পয়েন্টে কি এ বস্তুর গতিশক্তি বিভব শক্তি, আবার কি বি বস্তুরও গতিশক্তি বিভব শক্তি। তাহলে আমরা বের করব যে পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি বের করব সেটা ঠিক মাটি থেকে কতটুকু উপরে আছে, আর যে যদি গতিশক্তি বের করি যে পয়েন্টে, তাহলে উপর থেকে ছাদ থেকে ঠিক কতটুকু ওই বিভব শক্তির ভিতরে, মানে গতিশক্তি বের করার ভিতরে দেখবা এখানে একটা এইচ আছে, এই যে গতিশক্তি সূত্রের ভিতরে একটা এইচ থাকে, সেই এইচটা হচ্ছে আমরা ছাদ থেকে ঠিক কতটুকু নিচে নামছে, ছাদ থেকে ঠিক কতটুকু নিচে নামার ফলে সে গতিপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে ওই মানে সে গতিপ্রাপ্তর কারণে, সে যতটুকু গতিশীল হওয়ার কারণে সে গতিশক্তি অর্জন করছে, বা যতটুকু দূরত্ব যাওয়ার ফলে সে গতিশক্তি অর্জন করছে, সেটা কিন্তু সেই গতিশক্তির ভিতরে এইচ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখলেই দেখবা যে অনায়াসে করতে পারতো। ঠিক আছে।